ছাত্রদল বা বিএনপি কখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অধুনা জাতীয় নাগরিক পার্টিকে প্রতিপক্ষ ভাবতে শুরু করলো? ধন্যবাদ। ধন্যবাদ খালিদ ভাই। আমি শুরুতেই বিপরীত অবস্থান নিয়ে শুরু করছি। আপনার প্রশ্নের সাথে আমি একমত নই এই কারণে যে আমাদের অবস্থান এখন পর্যন্ত এবং আগামীতেও আমি আমার এই পদে থেকে এবং আমি আমার ছাত্র দলের যে স্ট্র্যাটেজিক কৌশল রয়েছে এবং আমি আমার বিএনপি সহযোগী সংগঠন হিসাবে আমি যতটুকু অবগত রয়েছি যে আমরা নতুন যে সংগঠন হয়েছে তাদেরকে আমরা ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা বিশ্বাস করি এই জুলাই আগস্টের স্পিরিটকে ধারণ করে এবং আগামীর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে সহনশীলভাবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। এবং এখানে অবশ্যই আমাদের যে ভুল ত্রুটি থাকবে তখন ছাত্র সংগঠন হিসাবে আমাদের সারা দেশে এবং ক্যাম্পাসগুলোতে সারা দেশে আমাদের নেতাকর্মীদের দ্বারা যদি শিক্ষার পরিবেশ সামান্য পরিমাণে বিঘ্ন ঘটে কিংবা আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মী যদি কেউ অপরাধে যুক্ত হয় তার বিপক্ষে অবশ্যই এখানে কথা বলতে হবে এবং এখানে প্রতিক্রিয়া জানাতে হবে। ঠিক একইভাবে এই নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন যারা আত্মপ্রকাশ করেছে তাদেরও ভুল ত্রুটি যদি হয়, আমরা শুরুতে কিন্তু দেখেন প্রতিক্রিয়া দেখাচ্ছি না, কারণ ওরা মাত্র শুরু করেছে, ওদের যাত্রাটা শুভ হোক। সে কারণে মধুর ক্যান্টিনের যে ঘটনা ঘটেছে কিংবা এখন পর্যন্ত উপদেষ্টাদের পদত্যাগ করে দল গঠন করার পর তাদের একটি সহযোগী ছাত্র সমাজ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যদিও তারা বারবার একটি কথা মানে এটা আলটিমেটলি যে লেজুর বৃত্তি শব্দটা নিয়ে আসে সামনে, যদিও এই শব্দটির কোনো অস্তিত্ব নেই। তো যেটা বলছিলাম আর কি, তো সেই কারণে আমরা সাধারণ গ্রহণ করেছি এবং এখানে কোনো প্রকার কোনো বিরোধ নেই, আমি এটি আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই সহনশীলভাবে বিপরীতমুখী অবস্থানে থাকতে হবে এবং ভুল ত্রুটি ধরতে হবে। বিরোধী দলের কাজই হলো অবশ্যই যারা সামনের দিকে অগ্রসর হবে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আপনি কি জনাব রাকিব, আমি জাস্ট একটু জানার জন্য, আপনি কি মনে করছেন যে যথেষ্ট পরিমাণে মানে তাদেরকে সাথে আপনাদের কোনো বিরোধ নাই, কিন্তু আপনারা তাদের মানে প্রতিটা পদে পদেই তো আমরা এক ধরনের মানে যেটাকে বলা যায় একটা সাংঘর্ষিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকার বাইরে, এটি কি মানে আমি ভুল বললাম? জি না, এখন পর্যন্ত খালিদ ভাই সত্যিকার অর্থে বড় ধরনের কোনো প্রকার কোনো কিছু হয়নি, সংঘর্ষ তো পরের কথা, মতবিরোধী হয়নি। তবে তাদের নতুন দল গঠনের আগে উপদেষ্টা পদে থেকে নাহিদ ইসলাম এবং আজকে যিনি টকশোতে রয়েছেন সহ এই নতুন রাজনৈতিক দলের বেশ কিছু বক্তব্য যেগুলো আপনি জুলাই আগস্টের স্পিরিটের সাথে যায় না এবং আপনি আগামী যে বাংলাদেশ বিনির্মাণ যে স্ট্র্যাটেজি এবং সাধারণ জনগণের যে একটা আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা তার সাথে যায় না, এরকম বেশ কিছু বক্তব্য তারা রেখেছেন। তো এই কারণে বেশ কিছু মানে সন্দেহ এবং জাতীয় ইস্যুতে আপনার বেশ কিছু ইস্যুতে বাংলাদেশের যাত্রাপথে বিঘ্ন ঘটেছে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সে কারণে আপনি বলছেন যে তাদের বক্তব্যের কারণে বেশ কিছু এটি হয়েছে। আমি কিন্তু বক্তব্য আপনাদের পক্ষেও শুনেছি যে আপনারাও এমন সব বক্তব্য দিয়েছেন তাদেরকে হেয় করে, অনেক সময় তাদেরকে না, এখন হেয় না, অবশ্যই না, আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে, কারণ এখানে আমরা চাই যে জুলাই আগস্টে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক, এটা আমাদের কোনো অস্বীকার নেই। কিন্তু দেখেন আপনি এমন কিছু বক্তব্য রেখেছেন, যেমন বিএনপি হাইকমান্ড থেকে বক্তব্য রাখা হয়েছে কি যে আপনার সরকারের থেকে দল গঠন করা, আপনি কি এটা যদি না বলেন অন্যায় করা হবে, রাষ্ট্রের সাথে অন্যায় করা হবে। কিন্তু সরকারের থেকে তো ওরা দল গঠন করে নাই, তো সরকার থেকে পদত্যাগ করে দলে গেল। আচ্ছা, এখন এটা নিয়ে তো আপনার পজিটিভ নেগেটিভ কথাবার্তা হবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এটুকু বলার এটুকু যদি বাক্য বিনিময় না হয় তাহলে কিসের রাজনীতি? আমি কিন্তু এই ধরনের বাক্য বিনিময়কে স্বাগত জানাই, আমার কাছে মনে হয় যে এটা ঠিকই আছে। কিন্তু আপনারা কি একটা আসলে প্রতিপক্ষের অবস্থানে নিজেদেরকে চিন্তা করেন কিনা, সেইটাই জানতে চাইছিলাম। আপনি যেটা বলছেন যেটা সরাসরি আমি তো সরাসরি বক্তব্য দিতে চাই এই ইস্যুতে যে প্রতিপক্ষ না, শোনা আমি না শুধু আমি আমার পার্টির একটা অবস্থান ব্যক্ত করছি যে আমি যতটুকু জানি যে পার্টি জাতীয় ঐক্যতে বিশ্বাসী, কারণ আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছি। এখানে আবারও সামান্য ভাবেও যেন কোনো প্রকার কোনো বিঘ্ন না ঘটে এবং নিজেদের মধ্যে মতবিরোধের কারণে বড় ধরনের সংঘর্ষ কিংবা আমাদের দ্বারা অপর কোনো রাজনৈতিক দল এবং ছাত্র দল দ্বারা অপর ছাত্র সংগঠন হয় না কোনোভাবেই
যেন আপনার অত্যাচারিত কিংবা সামান্য পরিমাণ আচ্ছা। নির্যাতিত না হয়। আপনি একটা এক্সাম্পল আমি শেষ করে দিচ্ছি অনিল ভাই। আমাদের বাংলাদেশে যেমন চট্টগ্রামের একটা ঘটনা বলি আমি সর্বশেষ, চট্টগ্রাম কলেজে যেখানে শহীদ ওয়াসিমের যে কলেজ, যেখানে ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসাবে এই গণ অভ্যুত্থানে বীর চট্টলার প্রথম শহীদ, সেই শহীদ ওয়াসিম, সেই কলেজে ছাত্র দলের এগেনস্টে ষড়যন্ত্র রয়েছে এবং গায়ে হাত তোলার ঘটনা ঘটেছে। আমরা তো সহনশীল ভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি, সহনশীল ভাবে। আপনি আজকে জানবেন কিনা, টঙ্গীর তামিরুল মিল্লার থেকে 8 জন ছাত্র দলের মানে ছাত্র দল করতে আগ্রহী এবং 8 জনকে বহিষ্কার করা হচ্ছে একটি তুচ্ছ ঘটনায়, যেখানে পুলিশের যে তদন্তে যে রিপোর্ট এসেছে তার বিরুদ্ধে 8 জনকে আজকে আমার মনে হয় যে আমরা আপনার বক্তব্য বুঝতে পেরেছি।